নমস্কার, আপনারা দেখছেন বিএসকে নিউজ। শেষ ইনিংস নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখছি জগৎবল্লভপুরের দিকে। রাজ্যে নতুন সরকার গঠন এবং জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির ঐতিহাসিক জয়ের পর ব্যাপক উত্তেজনা এলাকায়। রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল সন্তোষপুর এলাকা। অভিযোগ উঠছে বিজয় উল্লাসের মাঝেই বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। আর এই হামলায় 4 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। এই মুহূর্তে যে বড় খবরে আমাদের নজর রয়েছে, জগৎবল্লভপুরের দিকে নজর রেখেছি। তৃণমূলের হামলায় রক্তাক্ত 4 বিজেপি কর্মী। যেমনটা জানাচ্ছিলাম, স্থানীয় সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে রবিবার যখন জগৎবল্লভপুরের দিকে দিকে জয় উদযাপন চলছে, ঠিক সেই সময় সন্তোষপুরের দুটি পৃথক জায়গায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট এবং লাঠি নিয়ে হামলা চালানো হয়। তৃণমূলের হার সহ্য করতে না পেরেই এই আক্রমণ বলে দাবি গেরুয়া শিবিরের। আক্রান্ত কর্মীদের আর্তনাদে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত 4 কর্মীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় এবং হাতে গভীর ক্ষত রয়েছে বলেই চিকিৎসকেরা জানিয়েছেন। ঘটনার খবর পাওয়া মাত্রই জগৎবল্লভপুর থানার পুলিশ বাহিনী এলাকায় পৌঁছায়। উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। তবে এলাকা তল্লাশি চালিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে 2 জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। ধৃতদের রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের, জগৎবল্লভপুরে একেবারে চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যে নতুন সরকার গঠনের পরে একেবারে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্তোষপুর এলাকা। অভিযোগ উঠছে বিজয় উল্লাসের মাঝে বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী। আর এই হামলায় 4 জন বিজেপি কর্মী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। যেমনটা জানাচ্ছিলাম, জগৎবল্লভপুরে তৃণমূলের হামলায় রক্তাক্ত 4 বিজেপি কর্মী। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রমেশ পোড়েল। রমেশ, ঠিক কি জানতে পারছো কি কারণে এই হামলা চালানো হয়েছে? না, এই যে জগৎবল্লভপুর বিধানসভা এলাকায় সেখানে বিজেপি প্রার্থী অনুপম ঘোষ জয়লাভ করে, তারপরই দেখা যায় যে বিভিন্ন জায়গায় যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে গেরুয়া আবির মেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের কর্মী এবং বেশ কয়েকটি তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস রয়েছে তাতে দখল নেয় এবং ভাঙচুর করে। এর সঙ্গে কিন্তু বিজেপির কোন রকমের যোগ নেই। আজকের যে প্রতাপপুর, এই দুটি জায়গায় বিজেপি যারা বিজেপি কর্মী রয়েছে তাদের ওপরে গেরুয়া আবির মেখে তৃণমূল কংগ্রেসে সদ্য যোগদান করেছিলেন, যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিধানসভা ভোটে ঠিক 2 দিন আগে, সেই পিন্টু পাত্রর বিরুদ্ধে অভিযোগ যে বিজেপির এক কর্মীকে বাড়ি থেকে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে জগৎবল্লভপুরের প্রতাপপুর এলাকা। সেখানে 2 তরফেরই প্রায় 4 জন আহত এবং এর পাশাপাশি সন্তোষপুর এলাকায় সেখানেও যে বিজেপি কর্মী বাড়ি যাচ্ছিল তার বাইরে আজকে তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকজন কর্মী বিজেপি কর্মী মানুষের উপরে হামলা চালায় তৃণমূল কংগ্রেসেরই বেশ কয়েকজন কর্মী। এই নিয়ে কিন্তু উত্তেজনা জগৎবল্লভপুর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি জায়গা থেকে 2 জনকে আটক করেছে এবং এই ঘটনায় মোট 4 জন আহত। এই নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা। বর্ষা, রমেশ, যারা আহত হয়েছেন 4 বিজেপি কর্মী, তাদের শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? 4 জনের মধ্যে 4 জনের যে বিজেপি কর্মী যে 4 জন রয়েছে তাদের মধ্যে 2 জনের অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং আর 2 জনের অবস্থা সেইভাবে না হয় তাদেরকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং 2 জন বিজেপি কর্মী তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তাদেরকে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল থেকে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এই ঘটনায় কিন্তু ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর 2 নম্বর মন্ডলের সভাপতি, এছাড়াও বিজেপির বহু নেতা নেত্রী কিন্তু ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ এলাকায় টহল দিচ্ছে, এই ধরনের ঘটনা যাতে না পুনরায় ঘটে তার দিকে নজর রেখেছে। বর্ষা, বেশ।
ধন্যবাদ রমেশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে জগৎবল্লভপুরে একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতি, রীতিমতো রণক্ষেত্র পরিস্থিতি। সেখান থেকে স্থানীয় সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, রবিবার যখন জগৎবল্লভপুরের দিকে দিকে জয় উদযাপন চলছিল, ঠিক সেই সময় সন্তোষপুরে দুটি পৃথক জায়গায় বিজেপি কর্মীদের লক্ষ্য করে ইট এবং লাঠি নিয়ে হামলা চালানো হয়। তৃণমূলের হার সহ্য করতে না পেরেই এই আক্রমণ বলে দাবি গেরুয়া শিবিরের। আক্রান্ত কর্মীদের আর্তনাদে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত 4 কর্মীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কাজ থেকে বাড়ি যাচ্ছিলাম, যাওয়ার পথে দেখলাম খানাই চকে পুলের মুখটা করে এদিক থেকে মানবিন্দুর লোক হয়ে করছে। মানবিন্দু এসে বলছে, দাদা দেখো না, আমরা বিজেপি করি বলে আমাদেরকে গালাগালি খেস্তি করছে। ঠিক আছে, ওদেরকে বলছি, শুনছে না। আমি বললাম, দেখ আজকে ঝামেলা করিসনি, ঠিক আছে, ওয়েট করে যা, দেখছি। তারপর বলতে বলতে ওই খানাই চকে পুলের মুখে যে চায়ের দোকান করেছে, ওটা অ্যাকচুয়ালি একটা ভদ্রমহিলা এসে আমাকে বলছে, দেখো না, আমাকে উল্টোপাল্টা খিস্তি পারে, আমি বিজেপিতে ভোট দিয়েছি বলে আমার দোকান ভেঙে দেবে, আমাকে উল্টোপাল্টা খিস্তি পাচ্ছে। বললাম, দেখো আজকে পারছে, একটু ওয়েট করো, বাকি কালকে তুমি এক কাজ করে গিয়ে প্রশাসনের কাছে একটা অভিযোগ জানাও, তারপরে বাকিটা লোককে ডেকে বলো এই একটা বিহিত করতে হবে। বলার সঙ্গে সঙ্গে ওই যে পুলিন আছে, রাজু আছে, ওরা বেশ 4-5 জন ছিল, আরও লোক ছিল। ওরা কোন দল করে? ওরা টিএমসি করে, হেরে গেছে, ওখানে দাপিয়ে বেড়াচ্ছে যে পঞ্চায়েত আমাদের আছে, শুধু মুখ্যমন্ত্রী হেরেছি তো কী হবে, পঞ্চায়েতে কাউকে ঢুকতে দেবো না। বলে কি মারধর করে? হ্যাঁ, ওরে বাপরে, মারধর করে, থ্রেট দেয়, রাতের বেলা গিয়ে বাড়ি বাড়ি থ্রেট দেয়। এবার এরা নীরব ছেলে কিছু বলে না। এবার আমি দাঁড়িয়ে কথা বলতে বলতে আমাকে এসে লাঠি দিয়ে মেরে গাড়ি সমেত ফেলে দিয়েছে। এবার আমি বুঝতে পারিনি যে ওইভাবে মারবে। আমার হাতে একটা চেন ছিল, চেনটাও ছিঁড়ে গেছে, এটা ফাটিয়েছে, বুকে লাথি মেরেছে। ঠিক আছে, মারার পর আমি উঠতে পারছিলাম না। বাকি ওই যে ছেলেগুলো সব এসেছিলো, কি দাঁড়িয়েছিল, ওরা ধরে তুলে আমাকে, তোলার পরে আমি ডাইরেক্ট থানায় আসছিলাম। আমার ফোনটা সুইচ অফ ছিল, নাহলে ফোন করতাম। আসার পরে মহিদুলবাবু আটটিতে ছিল, বললো মানুষ কি হয়েছে। হ্যাঁ, পুলিশ গিয়েছিল। হ্যাঁ, মেডিকেল অবশ্যই কমপ্লেন করবেন? কমপ্লেন অবশ্যই করবো। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনে দেখুন আমাদের দলীয় কর্মী মানবেন্দ্র বাড়িতে বেশ কিছু তৃণমূলী গুন্ডা তার বাড়িতে হুমকি দিতে যায়। সেই সময় ওই রাস্তা দিয়ে আমাদের এক কর্মী কার্যকর্তা মানুষ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো মানুষ দেখে যেখানে বিবাদ হচ্ছে সেই বিবাদ থামাতে গেলে তৃণমূলের গুন্ডা বাহিনী, যাদের নেতৃত্বে রাজু, পোড়েল সহ আরও বেশ কয়েকজন, তাদের নেতৃত্বে এই হামলা চলছিল। এবং এই রাজু, পোড়েল বা এর সহযোগী যারা ছিল, তারা অতর্কিতে মানুষের ওপর হামলা চালায়, মানুষ সহ আরেকজনের উপর হামলা চালায়। অত্যন্ত শরীরে গুরুত্বপূর্ণ জায়গা আঘাত করে। একদম প্রাণে মারার যে চেষ্টা ছিল, এটা পরিষ্কার। আপনারা দেখছেন যে নাক ফাটিয়ে দিয়েছে, নাক ভেঙে দিয়েছে। এছাড়াও আরো কোন কোন জায়গায় বুকেতে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, ঘাড়েতে মেরেছে। তো এগুলো প্রাণঘাতী হামলা ছাড়া কিছু না।